গিয়ে দোকান খুলিয়ে রাত 12টায় মুরগি কিনে আশরাফুলের বাড়ি থেকে গ্যাস ওভেন ভাড়া করে 3টার সময় পিকনিক করে খায়। এরা তো সেই যুবক, এরা সেই যুবক। দক্ষিণ পাড়ায় মসজিদ করেছে, আমরা উত্তর পাড়াতে করব। এরা তো সেই যুবক। পরের জমি দখল করে ক্লাব বানিয়ে অন্য পাড়াদের সাথে টক্কর লাগাতে পারে, এদের পক্ষেই সম্ভব সমাজ পরিবর্তন করা। কি বলছি বুঝতে পারছেন না? ও বুড়ো হয়ে গেছে, খাতা নিয়ে চলতে পারে না, 5 বার দিনে অজু নষ্ট হয়ে যায়, ও বড় দায়িত্ব নিয়ে বসে আছে, কোন রকমের উন্নতি হবে না। কি বলছি বুঝতে পারছেন? বয়স্ক লোকেরা রাগ করছে, কাকে আনলি যে, কি বলছে সব? আমি যেটা বলছি আপনি ভাবুন, আপনি রাগ করবেন কেন? আপনি উপদেষ্টা কমিটিতে থাকুন, বাচ্চাদের বুদ্ধি পরামর্শ দিন। কি বললাম বুঝলেন? কিন্তু মূল ভূমিকা রাখতে হবে কাদের? কাদের? যুবকদের রাখতে হবে, এদেরকে আগে রাখবেন। সমস্ত কাজে যদি যুবকদেরকে আগিয়ে দেন, সমাজ দুটো দিক থেকে বাঁচবে। দুটো দিক, এক উন্নতি হবে সমাজে, 2 অন্যায় থেকে সমাজ বাঁচবে। আচ্ছা বলুন, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের গ্রামের 16 দলীয়, 8 দলীয়, 5 দলীয় যে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট গুলি হয়, এগুলো পরিচালনা করে কারা? ইমাম মুয়াজ্জিনরা? কারা করে? যুবকরা করে না? করে। আবার অনেক টুর্নামেন্ট যেদিন ফাইনাল খেলা হয়, সেদিন কি হয়? কলকাতা থেকে, বহরমপুর থেকে অনেক উলঙ্গ মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়, তাই না? হ্যাঁ, একটা করে গোল হয়, ছোট ছোট জামা পরে ধিন ধিন করে নাচে, আর বয়স্ক লোক হাততালি দেয়। সাংঘাতিক ডান্স রে বাবা। হচ্ছে কি হচ্ছে না? বাস্তব বলছি না অবাস্তব? এগুলো আপনাদের এলাকায় হচ্ছে না? হচ্ছে তো? হচ্ছে। এই খেলাগুলো পরিচালনা করে কারা? আমার আপনার বাড়ির ছেলে, যুবক যারা, তারা, তাই না? ওদেরকে ভাড়া করে